আচ্ছা এখন বল, মিস্টার রাইটের সাথে তো কেমন চলছে? সেকেন্ডে গিয়েছিলাম ওর সাথে, কিন্তু ও কিছুটা তোর টোন শুনে তো একদমই ভালো মনে হচ্ছে না। ও আসলে খানিকটা খানিকটা অধৈর্য বলা যায়, আর খুব সহজেই রেগে যায়। আসলে একটু বেশি রেগে যায়। কিন্তু তোর আইডিয়াল অনুযায়ী সে তো হাই ক্লাসের মানুষ। কিন্তু আমি তখন ওকে বললাম যে মোমোকে খাবার দেওয়ার জন্য আমার জলদি যেতে হবে, তখন হলে একবেলা খাবার না খেলে ও তো মরে যাবে না। সত্যি বলতে চিন্তার ধরনটা আমার ভালো লাগেনি। আসলে একবেলা না খেয়ে তোর মরে যাবে না, কারণ ও তো একটা মানুষ নাকি, বলো? এত চিন্তা করার কিছু নেই। সত্যি দেখবে ও ঠিক আছে, ফিরে আসবে, চিন্তা করো না। তাই তো। শোন, আমি কি বলছি, পারফেক্ট কাউকে খুঁজে গিয়ে জীবনে আর কত সময় নষ্ট করবি তুই? যদি ওর মধ্যে উইয়ার্ড কিছু থাকেও, অন্তত 3টা ডেটে যেতে হবে। সত্যি বলতে আমি আমার হাজবেন্ডের সাথে 3টা ডেটে যাওয়ার আগে নিশ্চিত হতে পারিনি যে ও আমার জন্য বেস্ট অপশন। তৃতীয়বারে হয়ে যাবে। আমি বললাম, কথাটা মিলিয়ে নিস। ঠিক বলেছি না মা? হ্যাঁ মা। এই তো আমার লক্ষ্মী মেয়ে, ভেরি গুড। উড়িয়ামা স্যার, একটু বিরক্ত করি। হ্যাঁ বলো। এই পাণ্ডুলিপিতে আসা কারেকশনগুলো আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা তো মিস লোরিয়ার প্রজেক্ট, ওনাকে জিজ্ঞেস করো। আসলে স্যার, মিস লরিয়াকে অ্যাপ্রোচ করা আমার জন্য কঠিন। তাহলে ঠিক আছে, আমি জানতাম উড়িয়া স্যার যে আপনি হেল্প দাও দাও করবেন। দাও দেখি তো। আমাকে জাস্ট জিজ্ঞেস করলেই তো হয়, সবাই ওর সাথে এত নরম ব্যবহার করে কেন? এই মার্ক করা অংশগুলো আমি ঠিক বুঝতে পারছি আমি না। বুঝিয়ে দিচ্ছি। আমি জানতাম আপনি আমাকে ঠিকই হেল্প করবেন। আর এটা হেল্প না, এটা আমার দায়িত্ব। গুড মর্নিং মিস সুমিরা। গুড মর্নিং। আচ্ছা মোমো, আজ রাতে গেস্ট আসবে, তোমার যাওয়ার জায়গা আছে কোনো? সামনে আমার একটা পারফরমেন্স আছে, তো আজকে আমি স্টুডিওতে থাকবো। এত চকলেট খাওয়ার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। আমি রিকোয়েস্ট বানাচ্ছি। ইমোশনাল ক্রাইসিস, এতে সমস্যা হবে না? ও, না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি গেলাম। ও ওয়েট, একটু দাঁড়াও, হবে না কিন্তু। এই যে নাও। এটা আবার কি, তোমার শো? ফরেন অ্যাঙ্গেল সেজে আমি একটা সোলো পারফর্ম করতে যাচ্ছি। এই এখানে, এটা আমি। এটা তোমার নাম তাহলে কেশিকুদা? তোমাকে তো বলার সুযোগ হয়নি। আচ্ছা। আচ্ছা সুমিরা, তোমাকে কিন্তু আসতে হবে। আমি জানি ওই সময় পারবো কিনা, আমাকে একটা ডাবল পেজের স্প্রেডশিট তৈরি করতে হবে আজ। অবশ্যই কাজের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। আমি তো আর তোমার মতো বকে যাওয়া বাচ্চা নই, আমি রেসপন্সিবল অ্যাডাল্ট। এখন চললাম, চেষ্টা করো বাই বাই। আসার। বাই বাই। এই নিন স্যার। ধন্যবাদ। আচ্ছা, আজকের দিনটা তোমার কেমন কেটেছে? মানে মানে আমার সাথে কাটানো সময়টুকু। হ্যাঁ, অনেক লোকে আমি জানতাম। আমি এখনই বাড়ি যেতে চাই না, বুঝেছ? চলো আমরা এমন কোথাও যাই এখানে আমরা ছাড়া আর কেউ থাকে না। কিন্তু ব্যথা ও ব্যথা দূরে চলে যাও। যা অপছন্দ তা নিয়ে জোর করতে নেই।
সরি। হ্যাঁ সরি মানে মানে কি? এত নাটক করার কি আছে? হ্যাঁ? তুমি তো এটার জন্যই তুমি এখানে এসেছো। সরি, গুড নাইট। এই মোমো, এই আমার মোমো। আরে আমি তো বুঝলামই না কি হল। হ্যাঁ হ্যাঁ কিছু বলবে মাম্মি? সব ঠিক আছে? আমি এসে গেছি। মোমো, কোথায় তুমি? মোমো, মোমো। আমি তো ওকে চলে যেতে বলেছিলাম। মিস লোরিয়া, লেআউট প্রুফটা রেডি আছে, প্লিজ ধরুন, প্লিজ। তাছাড়া কপি ডেস্ক বলেছে তারা আপনার সফট কপির অপেক্ষায় আছে। সব ঠিক আছে? আমি তোর ফোন করব। ওকে, অনেক ধন্যবাদ। শুভরাত্রি মিস Sorry, লোরিয়া। এটা নিন। মিস লরিয়ার কি হয়েছে তুমি কি জানো? আসলে আমিও শিওর নেই, শুনলাম পেট হারিয়ে যাওয়ার ব্যাপারে বিড়ি করে কিছু বলছিল। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। আমার পেট চাপা দিয়ে হারিয়ে যায়, আমি তো বাঁচবই না। হাই, লাইফ নিউজ থেকে বলছি। কি করতে পারি বলুন? ও গ্যালি প্রুফগুলো এখন পাঠানো হয়নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ পাঠিয়ে আমি জানাচ্ছি আপনাদের। এটা তো আজকে। হ্যালো, আমি লাইফস্টাইল থেকে লোরিয়া বলছি। আমি কিছুক্ষণের মধ্যে ওখানে আসছি, ওয়েট করুন। সবাই গুড নাইট। Excuse me.
ধরে এত পরিশ্রম করে যাচ্ছিল, আসলে তুমি না, তোমাকে আমিই বকে গেছি। মিস্টার ইজিউন এখানে? এতক্ষণ ধরে তোমারই ওয়েট করছিলাম। এই না, তোমার ইনভেস্টিগেশন রিপোর্ট। কেন? এটা আমি করাইনি, মাম্মি, আমার মা। আমাকে নিয়ে আমি অনেক সিরিয়াস ছিলাম এই কারণেই। সেটা যাই হোক, এই ছেলেটাকে বলেছিলাম তো, ও আমার পেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই হচ্ছে আমার পেট। মানে কি? কি বলছো তুমি? তুমি কি এই ধরনের মেয়ে? হ্যাঁ, আমি এই ধরনের। ডিল উইথ ইট। আমি আমার জীবনে কখনো এত অপমানিত হইনি। এখানে নিশ্চয়ই কোনো ভুল আছে। হ্যাঁ, এই ছবিগুলো তো ভুল আছে। ওই ছবিগুলো আমি জানি তুমি এমনটা করতে পারো না। তুমি এমন মেয়ে নও। আমি জানি তুমি এমনটা করতে পারো না। লোরিয়া, গেটটা খোলো, গেটটা খোলো, গেট খোলো, এই গেট খোলো, গেট খোলো। এই তুমি আবার কে? এই তুমি কে? যাও এখান থেকে। এই বলছি না, যাও, যাও বলছে। খবরদার কাছে আসবে না, খবরদার কাছে আসবে না, যাও, তোমাকে মেরে ফেলবো। আমি চলে এসেছি। একটুর জন্য মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। তো আমার পারফরমেন্সের সময় তুমি কাঁদছিলে কেন? হ্যাঁ, আমার ড্যান্স দেখে ইমোশনাল হয়ে গেছিলে? তুমি দেখেছো? আরে না, আমি কেন কাঁদবো? আরে থাক, হয়েছে হয়েছে, আমার সামনে আর ভান ধরে থাকতে হবে না। কি বলছো? ছাড়ো, ছাড়বো না। ছাড়ো না, ব্যথা পাচ্ছি আমি। আরে কি হলো? দেখি দেখি, ব্যথা করছে। সরি। ও ব্যথা, ও ব্যথা, তুমি দূরে চলে যাও। হ্যাঁ, আরে ব্যথা চলে গেছে, একদম ব্যথা করছে না। বাচ্চা একটা। এখন আমার মাথাটা একটু চুলে দাও তো। ছাড়ো ছাড়ো, বেশি হচ্ছে কিন্তু। গুড বাই।
তুমি খুব ভালো করেছ। গুড বাই মোমো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই যে লোকটা মাঝখান থেকে গেল, এই লোকটি হচ্ছে ফরেন নিউজের নতুন ফেস, হাশমি সেনপাই। হাশমি? হয়তো ওনার নাম এর আগে শুনেছ। জাকার্তা অফিসে এত ভালো পারফরমেন্স করেছে যে হেড অফিসে নিয়ে এসেছে। আচ্ছা, ওই লোকটা এত কম বয়সে ফরেন নিউজে? নিশ্চয়ই ভালো রিপোর্টার হবে। উনি কি সিঙ্গেল? তেমনটাই তো শুনেছি, কিন্তু এরকম একজন হ্যান্ডসাম মানুষের কোনো গার্লফ্রেন্ড নেই কিভাবে সম্ভব? দেখো এবার অনেক কম্পিটিশন হবে। উনি খুব হ্যান্ডসাম। শুনেছি খুব Excuse me. Excuse me. মিস লোরিয়া, মিস লোরিয়াই তো, তাই না? তুমি এত সুন্দর হয়ে গেছো প্রথমে চিনতেই পারি। হাশমি সেনপাই। মিস লোরিয়া, এই যে তোমার আইডি কার্ড ক্লাব রুমে ফেলে এসেছিল। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই সারনেমটার অর্থ কি বলো তো? ভায়োলেট ফুল। আসলেই আমার মনে হয় ভায়োলেট ফুলে একটা কবিতা আছে, সম্ভবত ওয়ার্ডস অর্থের কি যেন কবিতা। চোখের আড়ালে লুকিয়ে থাকে একটি বুনো বেগুনি ফুল, দূর আকাশের তারার মতো উজ্জ্বল, একাকী মাটির বুকে ছড়িয়ে আছে। সুন্দর পড়েছো মিস লোরিয়া, সত্যি তুমি ব্রিলিয়ান্ট। আসলে এই কবিতাটা আমার অপছন্দের। কবিতাটা পড়লে মনে হয় ভায়োলেট ফুল সবার খুব অনাদরের, কেউ ওকে পছন্দ করে না। সত্যি? আমার কিন্তু ফুলটা খুব পছন্দের। এখনো তোমার এই অভ্যেস আছে? সেই ছিল আমার যৌবনের প্রথম ভালোবাসা এবং আমার জীবনের প্রথম পুরুষ।